নিতু বাবুর্চির পোর্টফোলিও আপুর ডিজাইন কপি করা আসলে দুঃসাহস করার মতো একটা বিষয়। আমি কখনোই চিন্তা করিনি যে আপুর ডিজাইন আমি কপি করব। তো হঠাৎই আমার একটা অর্ডার চলে আসে এবং অর্ডারটা ছিল ফ্লোরাল প্রিন্টের উপরে। এটা নিতু বাবুর্চি আপুরই হচ্ছে একটা কেকের ছবি দিয়ে আমাকে বলেছিল যে 1 পাউন্ডের মধ্যে করে দিতে। তো নিতু আপুর যে কেকটা ছিল সেটা হাইট কেক ছিল, সম্ভবত 2 পাউন্ড কেকের মধ্যে আপু করেছিল। আর যেহেতু এটা 1 পাউন্ড কেক, তাই কেকটা ছোট ছিল। ছোট কেকের মধ্যে যতটুকু সম্ভব হয়েছে আমি আমার মতো করে করেছি, একটু চেঞ্জ করেছি। আপুর কেকের ধারে কাছেও যায়নি কেকটা, তারপরেও আমি চেষ্টা করেছি। কাস্টমার খুবই স্যাটিসফাইড ছিল কেকটা নিয়ে। এটা আমার প্রথমবারের মতো একটা, আমি এখানে টোটাল 4টা কালার ব্যবহার করেছি। একটা হচ্ছে গ্রিন কালার, আরেকটা পিঙ্ক, তারপরে হচ্ছে হোয়াইট কালার এবং হচ্ছে ইয়েলো কালার। যে মোটামুটি মৌলিক কালারগুলো আমি ব্যবহার করে কাজ করেছি। আমি প্রথমে একটা শাসলিকের যে কাঠিগুলো আছে সেটা দিয়ে আমি প্রথমে একটু পাতার প্যাটার্ন করে দিয়েছিলাম। পাতার প্যাটার্ন করে দেওয়ার পরে হচ্ছে আমি কিছু পাতা দিয়ে দিয়েছি এবং একটা প্যালেট নাইফের সাহায্যে আমি ছোট ছোট কিছু গোলাপ করার চেষ্টা করেছিলাম, যতটুকু ফ্লোরাল প্রিন্ট হিসেবে করা যায়। যেহেতু আমি এটাতে এক্সপার্ট না, আমি শুধুমাত্র ট্রাই করেছি। আমি কাস্টমারকে বলেছিলাম যে আপু হয়তো হুবহু হবে না আসলে, কারণ আমি নিজের ডিজাইনই কপি করতে গেলে দেখা যায় এক ডিজাইন আগে করেছি, পরে ডিজাইনটা চেঞ্জ হয়ে যায়। তো আর সেক্ষেত্রে এটা আরেকজনের কেক, আর নিতু আপু খুবই এক্সপার্ট কেকের বিষয়ে। তো সেক্ষেত্রে আমি আপুর ডিজাইন কপি করব, একদম সেম যে হবে সেটা আমি সেম করে দিতে পারবো না, 19-20 তো অবশ্যই হবে। তো কাস্টমার আপু বলেছিল আপু সমস্যা নেই, আপনি ট্রাই করেন, আপনার উপর আমার ট্রাস্ট আছে, ইনশাল্লাহ আপনি পারবেন। তো আপুর ভরসা নিয়েই আসলে মোটামুটি আমি কাজটা করেছিলাম এবং আপু এত সুন্দর রিভিউ দিয়েছে কেকটা নাকি ওনার কাছে খুবই ভালো লেগেছে। আসলে কেক কাস্টমার যখন খাওয়ার পর বলে বা ডিজাইনটা দেখে বলে যে আপু আমার কেক নেওয়াটা সার্থক হয়েছে, তখনই খুব ভালো লাগে। তো আপু কেকের টেস্টে তো 100-এ 100 দিয়েছে, পাশাপাশি ডিজাইনটার জন্য আপু আমাকে খুবই প্রশংসা করেছে এবং এই কেকটার দ্বারা আমার আরও 4-5টা অর্ডার আপুর মাধ্যমে এসেছে। সো এরকমই কাস্টমার যখন একজন আপনার রেগুলার কাস্টমার হয়ে যাবে, তখন তার মাধ্যমে আরও আপনি কাস্টমার পাবেন। তো যেহেতু আমি ব্রাউনবাড়িয়ায় নতুন ছিলাম, তেমন কাউকে আমি চিনতামও না। তো এইভাবেই আমার কাস্টমারগুলো আসলে আসে, একজনের মাধ্যমে আরও 4-5 জনকে আমি পাই। এখানে ছোট্ট একটা রোজ নজলের সাহায্যে আমি কিছু ফুল করে দিচ্ছিলাম এবং হলুদ কালারের একটু ক্রিম, একটু নরমভাবে এটাকে রেডি করে, এটা হচ্ছে আমি ফুলের যে রেনু হিসেবে ব্যবহার করেছি। আমি এখানে কিছুটা ডিফারেন্ট করার চেষ্টা করেছিলাম, নিতু আপুর কেকের চাইতে এটা একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছিলাম। একটু না, আসলে অনেকটাই আমি ডিফারেন্ট করেছি, কারণ আপুর হাতের কাজ আর আমার হাতের কাজ কখনোই এক হবে না। শেখার কোনো শেষ নেই, আমরা আসলে প্রতিনিয়ত শিখি। মানে আমাদের শিখতে খুবই ভালো লাগে। যারা বেকিং নিয়ে কাজ করে, বেকিংয়ে পুরাতন বলতে কিছু নাই বা আমি সব জানি বলতে কিছু নাই, সবার কাছ থেকেই কিছু না কিছু শেখার আছে। তো এইটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। কেমন হয়েছে সবাই জানাবেন, ভালো লেগে থাকলে ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।